জাতীয় সংসদের চলতি অধিবেশনে আজ এক অভাবনীয় এবং উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনমান, বর্তমান অর্থনৈতিক সংকট এবং তাদের দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এক অত্যন্ত জোরালো, তথ্যবহুল ও আবেগময় বক্তব্য পেশ করেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারা দেশের সরকারি দপ্তরগুলোতে যখন নীরব হাহাকার চলছে, ঠিক তখনই সংসদে দাঁড়িয়ে তিনি তাদের না বলা কথাগুলো জাতির সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় সরকারের নীতি নির্ধারণী মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন যে বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীরা, বিশেষ করে নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে একের পর এক নতুন কমিটি গঠন কিংবা দীর্ঘমেয়াদী পর্যালোচনার নামে সময়ক্ষেপণ না করে সরাসরি নবম পে স্কেল ঘোষণা করে তাদের বাঁচার পথ করে দেওয়ার জোর দাবি জানান তিনি। হাসনাত আবদুল্লাহ তার দীর্ঘ বক্তব্যে উল্লেখ করেন যে বাজারের আগুনের সঙ্গে লড়াই করতে গিয়ে সাধারণ কর্মচারীদের আজ দেওয়ালে পিঠ থেকে গেছে এবং তাদের এই সংকট সমাধানে কালক্ষেপণ করার মতো সময় আর বিন্দুমাত্র অবশিষ্ট নেই। তিনি নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল থেকে শুরু করে বাড়ি ভাড়া এবং যাতায়াত খরচের যে ভয়াবহ বৃদ্ধি ঘটেছে তার একটি তুলনামূলক চিত্র স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সংসদে উপস্থাপন করেন। সংসদে দাঁড়িয়ে তিনি ক্ষোভের সাথে প্রশ্ন তোলেন যে যখনই কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির ন্যায্য দাবি নিয়ে সোচ্চার হন, তখনই কেন আমলাতান্ত্রিক জটিলতা বা কমিটি গঠনের পুরনো অজুহাত সামনে আনা হয়। তিনি বলেন বছরের পর বছর ধরে কেবল আশ্বাসের বাণী শুনিয়ে তাদের শান্ত রাখা আর সম্ভব নয়। মুদ্রাস্ফীতির কারণে টাকার মান যেভাবে প্রতিনিয়ত কমেছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে জ্যামিতিক হারে বেড়েছে, তাতে বর্তমান সেকেলে বেতন কাঠামো দিয়ে পরিবারের ন্যূনতম ভরণপোষণ চালানো সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষা, চিকিৎসা এবং পুষ্টিকর খাদ্য সবকিছুই এখন সাধারণ কর্মচারীদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন। সন্তানদের ভালো স্কুলে পড়ানো বা পরিবারের কেউ অসুস্থ হলে উন্নত চিকিৎসা নেওয়া এখন তাদের কাছে বিলাসিতা মাত্র। হাসনাত আবদুল্লাহ অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে বলেন যে কর্মচারীদের অভাবের মধ্যে রেখে একটি গতিশীল, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন আশা করা একেবারেই অসম্ভব। তারা যদি দিনরাত পরিবারের মৌলিক চাহিদা পূরণের চিন্তায় মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকে, তার নেতিবাচক প্রভাব সরাসরি রাষ্ট্রের দৈনন্দিন কাজের উপর পড়বে। দুর্নীতি রোধ করতে হলে আগে কর্মচারীদের পেটের ক্ষুধা মেটাতে হবে বলে তিনি মন্তব্য করেন। বক্তব্যের গভীরে গিয়ে তিনি আরও তুলে ধরেন যে উন্নয়ন কেবল বড় বড় মেগা প্রজেক্ট, ফ্লাইওভার বা ব্রিজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সেই উন্নয়নের সুফল যদি মাঠ পর্যায়ের কর্মচারীদের ঘরে না পৌঁছায়, তবে সেই উন্নয়ন সাধারণ মানুষের কাছে অর্থহীন হয়ে পড়ে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কারিগরদের যদি মাসের শেষে ধার দেনা করে বা অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হয়, তবে তা রাষ্ট্রের জন্য চরম লজ্জার বিষয়। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, সরকারি কর্মচারীরা কারো কাছে ভিক্ষা চাচ্ছেন না। তারা তাদের মেধা, সময় এবং পরিশ্রমের বিনিময়ে একটি সম্মানজনক জীবন এবং নিজেদের আইনানুগ অধিকার চাচ্ছেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং দেশের অভ্যন্তরীণ বাজারের যে করুণ অবস্থা, তাতে আগের পে স্কেল এখন পুরোপুরি অকেজো এবং অকার্যকর হয়ে পড়েছে। তাই বিশেষজ্ঞ কমিটি বা লম্বা আলোচনার অজুহাতে আমলাতান্ত্রিক লাল ফিতার দৌরাত্ম্যে ফাইল আটকে না রেখে অনীতিবিলম্বে একটি মানবিক ও সময় উপযোগী বেতন কাঠামো ঘোষণা করা এখন সময়ের সবচেয়ে বড় এবং অনিবার্য দাবি। পরিশেষে হাসনাত আবদুল্লাহ স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে কর্মচারীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগেই সরকারকে বাস্তবসম্মত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধু আশার বাণী দিয়ে বা ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে পেটের ক্ষুধা নিবারণ করা যায় না। তাই তিনি দাবি করেন অতি দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং যতদিন পর্যন্ত তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে না, সেই পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য অন্তত 40 থেকে 50% মহার্ঘ ভাতা প্রদান করে এই বিশাল জনগোষ্ঠীর মনের স্বস্তি ফিরিয়ে আনতে হবে। তার এই দীর্ঘ এবং যুক্তিপূর্ণ বক্তব্য চলাকালীন সংসদের ভেতরে একটি থমথমে এবং গম্ভীর পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ কর্মচারীদের দাবির প্রতি তার এই একাত্মতা জনমনে এবং বিশেষ করে সরকারি চাকুরিজীবীদের মধ্যে ব্যাপক আশাবাদ এবং আলোচনার জন্ম দেয় বলে বিশ্লেষকেরা মনে করছেন।
সরকারের পক্ষ থেকে এই দাবির প্রেক্ষিতে খুব দ্রুত কোনো ইতিবাচক সাড়া আসবে বলে তিনি তার বক্তব্যের শেষে আশাবাদ ব্যক্ত করেন। তার এই বক্তব্যের পরপরই সংসদ অধিবেশনে এক নতুন মোড় নেয়। হাসনাত আবদুল্লার বক্তব্যের পর সরকারি দলের আসনগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এরপরই পাল্টাপাল্টি যুক্তি নিয়ে ফ্লোর নেন অর্থমন্ত্রী। তিনি অত্যন্ত শান্ত কিন্তু দীর্ঘস্বরে তার বক্তব্য শুরু করেন। অর্থমন্ত্রী প্রথমেই হাসনাত আবদুল্লার কিছু অংশের কঠোর সমালোচনা করে বলেন যে সরকারের অভাবনীয় উন্নয়নমূলক কাজ এবং তৃণমূল পর্যায়ের মানুষের জন্য নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে সরকারি কর্মচারীদের সুবিধা দেওয়ার বিষয়ে বর্তমান সরকার সবসময় আন্তরিক এবং সহমর্মী। বর্তমান সরকার অতীতের সবচেয়ে বড় পে স্কেল দিয়েছিল বলে তিনি সংসদকে স্মরণ করিয়ে দেন। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা তার এবং সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। হাসনাতের ব্যবহৃত কিছু শব্দের তীব্র নিন্দা জানিয়ে বলেন যে চাকুরিজীবীরা রাষ্ট্রের সেবক, তাদের প্রাপ্য সম্মানকে অপমানজনক শব্দ দিয়ে সংজ্ঞায়িত করা সংসদের শিষ্টাচার বহির্ভূত এবং এটি তাদেরকে হেয় করার শামিল। অর্থমন্ত্রী তার দীর্ঘ এবং তথ্যবহুল বক্তব্যে দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির চিত্র তুলে ধরেন। তিনি চলমান ডলার সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ এবং বৈশ্বিক মন্দার প্রভাব অত্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি সাফ জানিয়ে দেন যে চাইলেই হুট করে আবেগের বশবর্তী হয়ে একটি নতুন পে স্কেল ঘোষণা করা সম্ভব নয়, কারণ এর সাথে সামষ্টিক অর্থনীতি এবং মুদ্রাস্ফীতির একটি অত্যন্ত গভীর এবং সরাসরি সম্পর্ক রয়েছে। অর্থনীতির সূত্র উল্লেখ করে তিনি ব্যাখ্যা করেন যে উৎপাদন না বাড়িয়ে যদি হুট করে বেতন বাড়ানো হয় তাহলে বাজারে টাকার প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, আর বাজারে অর্থের সরবরাহ বাড়লে তা পরক্ষণে নিত্যপণ্যের দাম আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এর ফলে সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি খাতের বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং খেটে খাওয়া দিনমজুররা চরম বিপদে পড়বেন, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে মুদ্রাস্ফীতির চাপ কমানোর জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিতরণ সহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। তবে বক্তব্যের এক পর্যায়ে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তির এবং আশার বাণীও শোনান। তিনি বলেন যে সরকার কর্মচারীদের কষ্ট বোঝে এবং তারা চোখ বন্ধ করে বসে নেই। সরকার আগামী ২০২৬ অর্থবছরের বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের একটি খসড়া পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। অর্থনীতির চাকা কিছুটা স্বাভাবিক হলেই এবং রাজস্ব আদায়ের হার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথে সরকার হাঁটবে। সেই পর্যন্ত তিনি সকল সরকারি কর্মচারীদের ধৈর্য ধারণ করার এবং দেশ গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ গড়ার উদ্যত আহ্বান জানান। তার এই দীর্ঘ এবং যুক্তিপূর্ণ বক্তব্য চলাকালীন সংসদের ভেতরে একটি থমথমে এবং গম্ভীর পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণ কর্মচারীদের দাবির প্রতি তার এই একাত্মতা জনমনে এবং বিশেষ করে সরকারি চাকুরিজীবীদের মধ্যে ব্যাপক আশাবাদ এবং আলোচনার জন্ম দেয় বলে বিশ্লেষকেরা মনে করছেন। সরকারের পক্ষ থেকে এই দাবির প্রেক্ষিতে খুব দ্রুত কোনো ইতিবাচক সাড়া আসবে বলে তিনি তার বক্তব্যের শেষে আশাবাদ ব্যক্ত করেন। তার এই বক্তব্যের পরপরই সংসদ অধিবেশনে এক নতুন মোড় নেয়। হাসনাত আবদুল্লার বক্তব্যের পর সরকারি দলের আসনগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এরপরই পাল্টাপাল্টি যুক্তি নিয়ে ফ্লোর নেন অর্থমন্ত্রী। তিনি অত্যন্ত শান্ত কিন্তু দীর্ঘস্বরে তার বক্তব্য শুরু করেন। অর্থমন্ত্রী প্রথমেই হাসনাত আবদুল্লার কিছু অংশের কঠোর সমালোচনা করে বলেন যে সরকারের অভাবনীয় উন্নয়নমূলক কাজ এবং তৃণমূল পর্যায়ের মানুষের জন্য নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে সরকারি কর্মচারীদের সুবিধা দেওয়ার বিষয়ে বর্তমান সরকার সবসময় আন্তরিক এবং সহমর্মী। বর্তমান সরকার অতীতের সবচেয়ে বড় পে স্কেল দিয়েছিল বলে তিনি সংসদকে স্মরণ করিয়ে দেন। তবে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা তার এবং সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব। হাসনাতের ব্যবহৃত কিছু শব্দের তীব্র নিন্দা জানিয়ে বলেন যে চাকুরিজীবীরা রাষ্ট্রের সেবক, তাদের প্রাপ্য সম্মানকে অপমানজনক শব্দ দিয়ে সংজ্ঞায়িত করা সংসদের শিষ্টাচার বহির্ভূত এবং এটি তাদেরকে হেয় করার শামিল। অর্থমন্ত্রী তার দীর্ঘ এবং তথ্যবহুল বক্তব্যে দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির চিত্র তুলে ধরেন। তিনি চলমান ডলার সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ এবং বৈশ্বিক মন্দার প্রভাব অত্যন্ত বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি সাফ জানিয়ে দেন যে চাইলেই হুট করে আবেগের বশবর্তী হয়ে একটি নতুন পে স্কেল ঘোষণা করা সম্ভব নয়, কারণ এর সাথে সামষ্টিক অর্থনীতি এবং মুদ্রাস্ফীতির একটি অত্যন্ত গভীর এবং সরাসরি সম্পর্ক রয়েছে।
অর্থনীতির সূত্র উল্লেখ করে তিনি ব্যাখ্যা করেন যে উৎপাদন না বাড়িয়ে যদি হুট করে বেতন বাড়ানো হয় তাহলে বাজারে টাকার প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, আর বাজারে অর্থের সরবরাহ বাড়লে তা পরক্ষণে নিত্যপণ্যের দাম আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এর ফলে সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি খাতের বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং খেটে খাওয়া দিনমজুররা চরম বিপদে পড়বেন, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে মুদ্রাস্ফীতির চাপ কমানোর জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপণ্য বিতরণ সহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। তবে বক্তব্যের এক পর্যায়ে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তির এবং আশার বাণীও শোনান। তিনি বলেন যে সরকার কর্মচারীদের কষ্ট বোঝে এবং তারা চোখ বন্ধ করে বসে নেই। সরকার আগামী 2026 অর্থবছরের বেতন কাঠামোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের একটি খসড়া পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। অর্থনীতির চাকা কিছুটা স্বাভাবিক হলেই এবং রাজস্ব আদায়ের হার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের